দাদা যদি কিছু মনে না করতেন, দাদা একটু কথা বলতাম আপনার সাথে, যদি কিছু মনে না করতেন দাদা, যদি অনুমতি দিতেন। আমার কান খোলা। দাদা আসলে সত্যিকার অর্থে এই যে পিছনে আপনার লেখা পবিত্র মাহে রমজান, বুঝছেন, দেখেন আপনি হিন্দু মানুষ, আপনি কিন্তু গেঞ্জিটা না পড়লেও পারতেন, কিন্তু আসলে আপনার মনে কোনো অহংকার নাই। অহংকার কিসে? হ্যাঁ, অহংকারটা কিসে? আপনার ভিতরে কোনো লেখা আছে বাছাই নাই যে কোনটা পড়লে কি হবে, কি আপনি কিন্তু সরল মনে পড়ছেন, এটা কিন্তু একটা ভালো একটা মনের পরিচয়, একটা মানুষের পরিচয়। কি বলেন দাদা? ওই 9-6 দানাই ফেনাই, হ্যাঁ, ওগুলো কিন্তু আপনার ভিতরে নাই দাদা। সেইটাই আমি তো অবাক যে আসলে গেঞ্জিরে মাহে রমজান লেখা, দেখেন বন্ধুরা কত সুন্দর। হ্যাঁ, এই ব্যক্তি কিন্তু হিন্দু, কিন্তু তারপরও দেখেন সে ভক্তি সহকারে এই গেঞ্জিরে পড়ছে, তার মনে কোনো অহংকার, রাগ, বিদ্বেষ কিচ্ছু নাই। দাদা একটু আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। এই যেটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, এটা কিন্তু সবাই বোঝে না, কথাগুলো থাইকে যাবে। আপনার গায়ে কিন্তু লেখা নাই যে আপনি হিন্দু, আমার গায়ে কিন্তু লেখা নাই যে আমি মুসলিম। কথা কি বুঝতে পারছেন? আমরা কিন্তু সবাই রক্তে মাংসে করা। আসলে বিশ্বাসের ব্যাপার, মনের ব্যাপার। এই জন্যই তো গান গাওয়া যায়, এই দেহটা পচা দেহ, সঙ্গে যাবে না। হয়েছে মরি মামলাতে এদিকে গুজরাট মোটামুটি জায়গাটা হইলো। দাদা কথা বলে খুব ভালো লাগলো, কিছু মনে করি না দাদা, একটু মনে করেন ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো আসলে। আপনারা চমৎকার মনের মানুষ। দেখেন বন্ধুরা কত ব্যস্ত লোক, একলা সব কিছু সামলায়, দেখেন কথা বলার সময় নাই, কোম্পানি সিরিয়াল দর্শে দিকে, তবুও সেই ব্যস্ততার ফাঁকে একটু তার গুরুত্বপূর্ণ সময় নিলাম। ঠিক আছে দাদা, ভালো থাকেন দাদা। একটু দাদা একটু বন্ধুদেরকে একটু বিদায় দেন দাদা, একটু এদিক চান। দাদা আসি তাহলে, ভালো থাকেন দাদা। ঠিক আছে, ওকে দাদা, একটু সালাম দেন, বন্ধুকে সালাম দেন দাদা। ঠিক আছে।